আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত বিধান অনুযায়ী সর্বোত্তম পন্থা অবলম্বন করে জাকাত আদায়ের মাধ্যমে এক বিধবা মা এবং তার পরিবারের জীবন জীবিকার স্থায়ী একটি অবলম্বন করে দিলেন ফরিদপুরের ঐতিহাসিক এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কীর্তিমান সন্তান। সমাজ থেকে ক্ষুধা, দারিদ্রতা, অসহায়ত্ব দূর করার এক উন্নত মননশীল ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদের দায়িত্বে নিয়োজিত, নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু। সমাজ তথা সমাজের দুঃখ দারিদ্রতায় নিপতিত মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণে নিরবিচ্ছিন্নভাবে তিনি সারা বছরই হৃদয়ের ঔদার্য নিয়ে দান, সদকা, জাকাতের অর্থ সহযোগিতা স্বরূপ প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ এক বিধবা মা এবং তার পরিবারকে জীবিকার স্থায়ী অবলম্বন করে দিতে আল্লাহ তাআলার নির্দেশিত বিধান পালন করে একটি নতুন ইলেকট্রিক ভ্যান প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের উপর ফরজ করে দিয়েছেন। জাকাতের অর্থ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যয় করা গেলেও সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে জাকাতের অর্থ দিয়ে কাউকে কর্মসংস্থানের মাধ্যমে উপার্জনের ব্যবস্থা করে দিয়ে জীবিকার স্থায়ী একটি সমাধান করে দেয়া। আল্লাহর নির্দেশিত বিধান পালন করে জাকাত আদায়ের সর্বোত্তম পন্থা অবলম্বন করে স্বামীহারা এক বিধবা মায়ের অসচ্ছল জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে দিতে শ্রদ্ধাভাজন আপুর উন্নত মননশীল এবং বিচক্ষণ চিন্তাধারার এই বহিঃপ্রকাশে আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কষ্ট দূর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার থেকেও তার কষ্টসমূহ দূর করে দেবেন। জাকাত আদায় সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, তার যে বান্দা তার নির্দেশিত বিধান পালন করে জাকাত আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমুদয় সম্পদকে হালাল করে দেবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দেবেন। রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় আপুর এই জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে হালাল করে দিন। আল্লাহ পাক তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নেককার বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় আপু এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি এবং জমিনি বালা মুসিবত, বিপদ-আপদ, রোগ ব্যাধি থেকে সর্বদা মুক্ত রাখুন। পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধি ও কল্যাণময় জীবন দিন। দুঃখ দারিদ্রতা নিপতিত মানুষের কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। নিপীড়িত, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি মহানুভব হওয়ার প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিও সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। আল্লাহ তাআলা তার প্রতি অসীম রহমত, বরকত ও অশেষ নিয়ামত দান করুন। আল্লাহর প্রিয় হাবিবের ওয়াদা অনুযায়ী শ্রদ্ধাভাজন আপুকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে প্রশংসিত ও সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় আপু এবং তার পরিবারের সকলকে সুখ, সমৃদ্ধি, সুস্থতা ও সার্বিক কল্যাণ দান করে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আমরা এখন এই ভ্যানটির চাবি এই মায়ের হাতে তুলে দিচ্ছি, পাশে তার সন্তান রয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুর এই জাকাতকে নিশ্চয়ই কবুল করবেন এবং তাকে সর্বোত্তম প্রতিদান দেবেন। আমরা এই মায়ের জন্য, তার পরিবারের সকলের জন্য দোয়া করব। মহান রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করুন, তাদের প্রতি সদয় হন, মহানুভব হন। তারা জীবিকার মাধ্যমে নিজেদের অসচ্ছলতাকে দূর করে সচ্ছলভাবে জীবন পরিচালিত করুন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।